হইছে আমরা বেশি বেশি করি আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে দোয়া করতাম। হয়তো আমরা অনেকের জীবনের শেষ রমজান হইতে পারে, হয়তো আগামী বছর ইলা রমজানের সময় আমরা অনেক খবরের গাড়ার মধ্যে থাকবো, যেটা গত বছর অনেক মানুষ রমজান মাসে আসলা এই বছর নাই, মৌতে খার কোন সময় ডাক দিব জানিয়ার না। এর লাগি জীবনের শেষ রমজান মনে করি আমরা এই 2-3-4টা দিন আরো গুরুত্ব সহকারে আমরা খাটাইতাম। আমরা সবে জানি রমজানের আগে সবাই বক্তব্য ছাত্রছাত্রী অগলর প্রদর্শনী হইছে পরীক্ষামূলক ভাবে। বিজ্ঞ দক্ষ পরীক্ষক সকল দ্বারা পরীক্ষা লওয়া হয়েছে, ছাত্রছাত্রী অগলরে প্রশ্ন করা হয়েছে। যেই বালা হরিয়া সুন্দর করিয়া উত্তর দিতে পারছেন, 100-র মধ্যে 100 পাইছেন, তাই প্রথম হইছেন। থোড়া কম যেই পারছেন দ্বিতীয় হইছেন, এর চাইতে থোড়া কম যে হইছেন তৃতীয় হইছেন, 3 নম্বর স্তর। ইটা করার মূল উদ্দেশ্য হইল তারার মাঝে একটা প্রতিযোগিতামূলক একটা দিল বানানি, মিজাজ বানানি, তারার ব্রেইনটা বানানি, উৎসাহ বাড়ানি। যদি হরুতার মাঝে প্রতিযোগিতা আই হয়, কম্পিটিশনের একটা মাদ্দা আই হয়, তখন হরুতা বালা হয়ে যায়, পড়া মেহনতের মধ্যে লাগি যায়। আমি তান থাকি বালা পারতাম, আমি তান উপরে উঠিতাম, আমি 1 নম্বর হইতাম, আমি প্রথম হইতাম, হিগু আবার আমার থাকি বেশ পারিলা। এখানে কিতাবে আবারে জিদ করা জায়েজ আছে, এমনি শরীয়তে জিদ জায়েজ নাই। শরীয়তের মধ্যে জিদ করা জায়েজ নাই, কম্পিটিশন জায়েজ নাই। কিন্তু দিনই খামর মধ্যে যারা খান সদকা খয়রাত করতে সময় উৎসাহ বাড়াইবার লাগে, যদি খেও দে আরেকজনকে দেখাইয়া, তে ইগু সওয়াব ডাবল সওয়াব পাইব। হে তার সদকার এক সওয়াব পাইব, আরেকজনের উৎসাহ বাড়াইয়া সদকা করা নিল আর ইচ্ছার আলাদা সওয়াব পাইব। এমনি সদকা খয়রাত করতে লুকাইয়া করতায়, কিন্তু উৎসাহ বাড়াইবার লাগি নিগু ডাবল সওয়াবের মালিক হইব। ওভাবে জিদ করা জায়েজ নাই। কিন্তু দিনের খামর মধ্যে, দিনের খামর মাঝে জিদ করা ইগু আর এক সওয়াবের খাম। এই পারলা এটা খাবো হামাইতে আমি পারি না কেনে কইয়া যদি জিদ করিয়া তাইলো যদি হামাই, ইগু সওয়াবের খাম। এটা জিদ করা জায়েজ আছে, জিদের মধ্যে সওয়াবও আছে। ওলা হরুতায় হে পারলো প্রথম স্থান অর্জন করতে, আমি পারলাম না কেনে, তানো উৎসাহ বাড়িতো। আগামী বছর তাই আরো বেশ মেহনত করতা, সুন্দর করিয়া পরীক্ষা দিতা, তাই আরো বেশি নম্বর পাইতা। ওলা হরুতার মধ্যে উৎসাহ বাড়ে, পুরস্কার দিলে, পরীক্ষা লইলে। আপনারা বড় মেহনত করছেন, প্রত্যেকে কালেকশনও দিছেন, বহুতে সাহায্য সহযোগিতা করছেন, বহুত সুন্দরভাবে আলহামদুলিল্লাহ পরীক্ষাটা সম্পন্ন হয়েছে। রমজানের আগে দক্ষ বিজ্ঞ পরীক্ষক সকল দ্বারা পরীক্ষা লওয়া হয়েছে। ছাত্রছাত্রী সকলরে 20টা করিয়া প্রশ্ন ধরা হয়েছে। যখন কিছু সময় কমে গেছে তখন 8টা 6টা ওলা ধরা হয়েছে। তারা প্রশ্নের অনুযায়ী নম্বর দেওয়া হয়েছে। যে জেলা ফার্স্ট হইলা নম্বর পাওয়ানি হয়েছে, 2 জনে নম্বর পাইছে, একজনে প্রশ্ন করছে, পরীক্ষা লইছে। আপনারা সব এইটা দেখছেন কি সুন্দর সিরিয়াল সুষ্ঠুভাবে মেহনত করিয়া ছাত্রছাত্রী সকলরে তৈয়ার করিয়া এই পরীক্ষা প্রদর্শনীটা সম্পন্ন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেকের মেহনতরে কবুল করতা। এই রমজান শরীফের খাতিরে যত রকমের সাহায্য এই পরীক্ষার মধ্যে করছে, প্রদর্শনীর মধ্যে করছে, মসজিদ কমিটি, এলাকাবাসী, বিশেষ করে আমরা মুআল্লিম যে 2 জন ইমাম সাহেব আছে, তানতানোর বহুত মেহনত আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেকের মেহনতরে কবুল করতা। আর ও পরীক্ষা অপর ফলাফল পুরস্কার বিতরণী আজকে আপনারা সবে জানেন, ও হিসাবে জমা হওয়া। আমরা ইমাম সাহেব আছেন ইনশাআল্লাহ, তাই ডাকিবা খে সবচাইতে বালা করিয়া পরীক্ষা দিছেন, 100-র মধ্যে 100 পাইছেন। আর খে 80 পাইছেন বা 80-র নিচে পাইছেন, এটা সব ডাকিবা, তাই ও অনুযায়ী দেওয়া হইব। মন ভাঙ্গিতায় না, ছাত্রছাত্রী হলে মন ভাঙ্গিও না বলে হে আমি পারলাম না,
তুমি পারলাই না কেন তোমার উৎসাহ ওখান বাড়ি তো আগামীতে আরো বালা করি পারতায় মেহনত বেশ করি করতায় এর লাগি পরীক্ষা তো আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর হইব তে বেশি করিয়া যাতে নম্বর পাও ওলা মেহনতের মধ্যে লাগি যাইতায় আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকর মেহনত রে এই রমজান শরীফর আমরা টুটাবাটা আমল দি আল্লাহ সবর কবুল করতা সবে হোক আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন